সিলেটে জন্মেছিল একটি নক্ষত্র। সেই নক্ষত্র বেশি দিন টিকতে পারেনি ষড়যন্ত্রের কারণে। সেই নক্ষত্রের নাম সালমান শাহ। অকালপ্রাপ্ত নায়ক এই সালমান শাহ। এই সালমান শাহ ২৯ বছর ধরে তার মা তার জন্য শুধু কেঁদেছেন। আর আমি কারো চোখে পানি দেখিনি, শুধু নায়িকা মৌসুমীর চোখে একটু পানি দেখেছি। শাবনূরের তো নয়ই। এই মায়ের কান্না আল্লাহ শুনেছেন। আজ ২৯ বছর পর তার অপমৃত্যু হত্যা মামলায় পরিণত হয়েছে। ইনশাআল্লাহ খুনিদের বিচার হবেই। খুনিরা আকাশে থাক আর পাতালে থাক, তাদেরকে এখন কোর্টে হাজিরা দিতেই হবে, হামাগুড়ি দিতেই হবে। এতদিন সালমানের মা কেঁদে কেঁদে বুক ভাসিয়েছেন, আর তোমরা করেছো ২-৩টা করে বিয়ে। আল্লাহ তোমাদের সইবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, মনে রাখিও সামিরা। তুমি যদি সত্যি তাকে খুন করে থাকো, তোমার শাস্তি তুমি পাবে। আর তুমি যদি খুনের ব্যাপারে তাকে উৎসাহিত করো বা প্ররোচনা করো, তাকে যদি আত্মহত্যার দিকে ধাবিত করো, তার বিচারও তোমার হবে। এটা তুমি মনে রাখিও সামিরা। আর ডন, তুই তো পায়ের নখের যোগ্য না, তোকে বন্ধু মনে করেছে। তুই যদি খুনি হোস, বাংলার মানুষ তোকে বাংলার মানুষ তোকে দেখে নেবে। আদালতও দেখবে, এখন আদালতের রায় গেছে, কিন্তু বাংলার মানুষ তোকে ক্ষমা করবে না, তোকে বেইমানের কাতারে ফেলবে। তুই একটা বেইমান। তোকে সালমান শাহ মনে কর, সালমান শাহর জন্য তুই এত দূর আসতে পেরেছিস, তারপরে কি পেরেছিস কোনো সিনেমা করতে? পারিসনি। তুই সালমান শাহ ক্ষতি করে থাকিস, আল্লাহ তোকে কোনোদিনও ছাড়বে না। তুই কাঁদিস লাইভে আসে, ন্যাকা কান্না। দেখি রায় কোন দিকে যায়। আমরা রায়ের অপেক্ষায় থাকলাম।